ব্রাজিল খেলোয়াড়দের পার্টি বয় হওয়ার রেপুটেশন আছে বহু আগে থেকেই। ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার রোমারিও এর ব্যতিক্রম ছিলেন না। বার্সেলোনায় থাকা অবস্থায় একবার তো সরাসরি ইভান ক্রুইফের কাছে গিয়ে অনুরোধ করেছিল ব্রাজিলে কার্নিভাল অ্যাটেন্ড করতে যাওয়ার জন্য 2 দিনের ছুটি দিতে। ক্রুইফ বলেছিল, তুমি যদি আগামীকালের ম্যাচে 2 গোল স্কোর করো, তাহলে তুমি 2 দিন বেশি ছুটি পাবে। রোমারিও পরের দিন ম্যাচে 20 মিনিটের মধ্যে 2 গোল করে বসল। ক্রুইফের কাছে গিয়ে এবার বলল, আমাকে সাব আউট করে নিন, আমার প্লেন 1 ঘন্টার মধ্যে বার্সেলোনা ছেড়ে যাবে। ক্রুইফ বাধ্য হয়েছিল রোমারিওকে ছেড়ে দিতে। রোমারিও এমনই ছিল, পুরো ক্যারিয়ারে ভুরি ভুরি গোল করেছেন, পেলে বাদে 1000-এর উপর গোল করা একমাত্র ব্রাজিলিয়ান সে, কিন্তু এসব গোলের সংখ্যার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ গোল করার সময়টা। রোমারিও স্ট্যাট প্যাডলার ছিলেন না। এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করা প্রথম ব্রাজিলিয়ান রোমারিও। ভাবতে অবাক লাগলেও সত্যি, দ্বিতীয় ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র, যে মাসখানেক আগে এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করেছে। 1994-95 সিজনের দ্বিতীয় এল ক্লাসিকোতে বার্সেলোনার হয়ে মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করেছিল রোমারিও। 1989 সালে কোপা আমেরিকার ফাইনালের ট্রফি নির্ধারণী একমাত্র গোল এসেছিল রোমারিওর পা থেকে। 94 বিশ্বকাপের বাছাই পর্বে বেশ কয়েক ম্যাচে ছিলেন না, ব্রাজিল তখন হেরে বসেছিল বলিভিয়ার কাছেও। শেষ পর্যন্ত ব্রাজিলকে উরুগুয়ের সাথে 2 গোলের ব্যবধানে জিততে হতো বিশ্বকাপের মূলপর্বে যেতে। 2 গোলই করেছিলেন সদ্য ফেরা রোমারিও এবং সেবার বিশ্বকাপও জিতেছিল ব্রাজিল। মূলপর্বেও ব্রাজিলের অ্যাটাকের প্রাণ ছিল রোমারিও, জিতেছিলেন টুর্নামেন্ট সেরার খেতাবও। 1997 কনফেডারেশনস কাপে সর্বোচ্চ গোলদাতা হওয়া রোমারিও ফাইনালে হ্যাটট্রিক করে ব্রাজিলকে সেবার মহাদেশ সেরা করেছিলেন। 2007 সালে 40 বছরের রোমারিও নিজের ক্যারিয়ারের 1000তম গোল স্কোর করেন, বসে যান পেলে, পুস্কাসদের 5000 গোল করা খেলোয়াড়দের এলিট ক্লাবে। রোমারিওর ন্যাশনাল ক্যারিয়ার ছিল ব্যক্তিগত, দলগত দিক থেকে ট্রফিতে পরিপূর্ণ। কেবলমাত্র অলিম্পিকে কখনো গোল জেতা হয়নি। আর ক্লাব ক্যারিয়ারে বেশিরভাগ সময় ব্রাজিলে কাটানোর রোমারিওর চ্যাম্পিয়ন লিগ না জেতার আক্ষেপ তো থাকবেই। ক্রুইফের বার্সেলোনায় ক্যারিয়ারটা বড় আর আরেকটু রঙিন হতো যদি। রোমারিও 1994 সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বেবেতোর গোলে অ্যাসিস্ট করার পর যে সেলিব্রেশন করেছিলেন, বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে আইকনিক সেলিব্রেশনগুলোর একটা সেটা। জন্মদিনের শুভেচ্ছা রইল, রোমারিও। সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা এই অডিও বুকটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন।